আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। কফিল ভাই, সারাদিন বিদ্যুৎ ছাড়া আমার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, পানির মোটর এই জিনিসগুলা চালানো সম্ভব কিনা? এটার এক কথায় আনসার হচ্ছে সম্ভব। কেন সম্ভব? কারণ দিনের বেলায় সোলার প্যানেল থেকে সরাসরি ইলেকট্রিসিটি তৈরি করে সরাসরি লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ এগুলা চালানো যায়। সুতরাং আপনি যদি সারাদিনই সোলার থেকে সব কিছু চালান, একেবারে ঘরের যত যা কিছু আছে সবই চালানো সম্ভব। আবার অনেকে প্রশ্ন করে যে কফিল ভাই, আমার বাসায় যে ইলেকট্রিসিটির লাইন আছে, আমার এত টাকা ইলেকট্রিসিটি বিল আসে যে আমি চাচ্ছি ইলেকট্রিসিটি লাইনটা রাখবই না, টোটালি ইলেকট্রিসিটিটা বন্ধ করে বা লাইনটা কেটে দিয়ে আমার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যত যা কিছু আছে সব কিছু আমি সোলার প্যানেল থেকে চালাবো। সেটা সম্ভব কিনা? এটার আনসার হচ্ছে না, এটা সম্ভব না। এই দুইটা কথা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনেন। প্রথম যে কোশ্চেনটা সেটা ছিল সারাদিন ইলেকট্রিসিটি ছাড়া সোলার থেকে সব কিছু চালানো সম্ভব কিনা। এই কোশ্চেনটার আনসার দিছি আমরা জি, সম্ভব। কারণ আপনি সারাদিনই চালাতে পারবেন, দিন, অনলি দিন। কিন্তু সেকেন্ড কোশ্চেনটা ছিল রাতে দিনে 24 ঘন্টা ইলেকট্রিসিটি লাইনটা বন্ধ করে দিয়ে সোলার থেকে আমি আমার ঘরের সব লোড চালাতে পারবো কিনা। এটাতে আমরা আনসার দিচ্ছি না। তাইলে কেন পরের কোশ্চেনটাতে আমরা না বললাম? তার কারণ হচ্ছে সোলার প্যানেলটা সরাসরি দিনের বেলায় সূর্যের আলো থেকে তার শক্তিটা কালেক্ট করে ইনভার্টারের মাধ্যমে এটাকে 220 ভোল্টের ইলেকট্রিসিটিতে রূপান্তর করে আপনার ঘরের সব চালাতে পারবে। তো দিনে যেহেতু যতক্ষণ সময় পর্যন্ত সানলাইট আছে এতক্ষণ পর্যন্ত কারেন্ট বন্ধ করে সব কিছু চালানো সম্ভব। দিনে যতক্ষণ সানলাইট আছে অতক্ষণ, সেটা বিকাল 6টা পর্যন্ত হোক বা 7টা পর্যন্ত হোক, সানলাইট থাকলে আপনি চালাতে পারবেন। কিন্তু রাত্রের বেলাতে সানলাইট থাকে না, তাহলে রাত্রের বেলাতে আপনাকে ডিপেন্ড করতে হবে কিসের উপরে? ব্যাটারির উপরে। তো অনেকে বলে যে আমার সারা রাতে যতটুকু ব্যাকআপ লাগে ততটুকু হিসাব করে যদি আমি ব্যাটারি দেই তাহলেও কি সম্ভব না? এখন আপনার যতটুকু ব্যাটারি লাগে ততটুকু হিসাব করে আপনি ব্যাটারি দিলেন, কিন্তু সেই ব্যাটারিগুলা দিনের আলোতে ফুল চার্জ হওয়ার মতো করে আপনাকে তো সোলার প্যানেল দিতে হবে, তাই না? এখন মনে করেন সেটাও দিলেন, আপনি অনেক টাকা খরচ করলেন, অনেক ইনভেস্ট করলেন, করে আপনি একটা জায়গায় 5টা ব্যাটারি লাগাইলেন, সোলার প্যানেল 5 কিলো জায়গায় 50 কিলো করলেন, সবই করলেন। তারপরেও দেখা গেল শীতের দিনে মনে করেন কুয়াশার কারণে আপনার সানলাইট নাই, আপনার ব্যাটারিগুলোয় চার্জ হলো না, তখন আপনি কি করবেন? অথবা আমাদের দেশে অনেক দিন বৃষ্টি হয়, একটানা বৃষ্টি হয়, আকাশ মেঘলা থাকে, বৃষ্টির কারণে, মেঘলার কারণে আপনার ব্যাটারিগুলোতে চার্জ হলো না, তখন আপনি কি করবেন? তাহলে আলটিমেটলি আপনাদের দুইটা কোশ্চেন আপনারা নিজেরাই বুঝে গেছেন। সেটা হচ্ছে সারাদিন সোলার থেকে সব কিছু চালানো সম্ভব, সারাদিন, কিন্তু সারা দিন এবং সারা রাত চালানো সম্ভব না। দিনে সোলার সূর্য থেকে যে শক্তিটা কালেক্ট করে এটা গড গিফটেড একটা জিনিস, আল্লাহর দানীয় একটা জিনিস। সুতরাং আপনি দিনের এই আল্লাহর দানীয় জিনিসটা যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারেন। কিন্তু রাত্রের বেলায় এ আল্লাহর দানটা থাকে না, সানটা থাকে না, সূর্যটা রাত্রেবেলায় থাকে না। তাহলে আপনাকে রাত্রেবেলাতে অবশ্যই গ্রিডের লাইন ব্যবহার করতে হবে। বলে কফিল ভাই, হাইব্রিডের প্রত্যেকটা সেটআপে তো ব্যাটারি আছে, আমি একটু ব্যাটারি বাড়াই দিব। জি, ব্যাটারি আপনি 2টা জায়গায় 4টা দেন, 4টা জায়গায় 5টা দেন, তারপরেও আপনাকে রাত্রেবেলাতে গ্রিডের লাইন অর্থাৎ ইলেকট্রিসিটি ব্যবহার করতে হবে। হ্যাঁ, যখন ইলেকট্রিসিটি চলে যাবে সেক্ষেত্রে আপনি যদি 2টার জায়গায় 4টা ব্যাটারি দেন, 4টার জায়গায় 5টা ব্যাটারি দেন, হয়তো ব্যাকআপ টাইমটা আপনি ডবল পাবেন বা তার চাইতে আর একটু বেশি পাবেন। ব্যাকআপ টাইম আপনি একটু বাড়াইতে পারবেন, কিন্তু সেটা একেবারে গ্রিডের লাইন বন্ধ করে দিয়ে সারা রাত চলবে না। কথাটা বুঝছেন কিনা? এখন মনে করেন সারা রাতই আপনি চলার মতো ব্যাটারি দিলেন, কালকে সকালবেলা সূর্য উঠলো না, গ্রিডের লাইনও নাই, তাহলে কি হবে? যে লাউ সেই কদু। সুতরাং সারাদিন আপনি চালাতে পারবেন, সারা রাত না। তবে যাদের গরুর খামার আছে বা যাদের এই টাইপের গরুর খামার বা ফিশ ফার্ম বা এই টাইপের মুরগির ফার্ম আছে যাদের, এদের আবার কিছু সেটআপ আলাদা। তো সাধারণত গরু আর মানুষের ইউজ কিন্তু এক না। একটা মুরগির খামারে বা একটা ফিশ ফার্মে বা
একটা যে কোনো ধরনের খামারে মানুষের মতো এয়ার কন্ডিশন বা হেভি লোডের এই জিনিসগুলো ইউজ করে না। খামারে কিছু লাইট আর কিছু ফ্যান ইউজ করে, সেটা 10টা হোক, 20টা হোক, 50টা হোক। সেই ক্ষেত্রে যদি আপনারটা খামার হয়, আপনি যদি 10টা ফ্যান, 20টা লাইট 24 আওয়ার্স চালাইতে চান, আমাদের বাংলাদেশে ডিসি সেট আপ আছে। আপনি ডিসি 56 ইঞ্চি সিলিং ফ্যান, ডিসি জালি ফ্যান, ডিসি টেবিল ফ্যান, ডিসি মানে হলো 12 ভোল্টের ফ্যান। এটা সিলিং ফ্যান, জালি ফ্যান থেকে আরম্ভ করে সব ধরনের ফ্যান আছে। লাইট আপনার 12 ভোল্টের ভিতরে 6 ওয়াট, 3 ওয়াট থেকে আরম্ভ করে 15, 20 ওয়াট, 100 ওয়াট পর্যন্ত আছে। ডিসি সেট আপ যদি আপনি করেন, সেটা দিনে এবং রাতে কোনো রকমের ইলেকট্রিসিটি কানেকশন ছাড়া আপনি 24 আওয়ার্স চালাতে পারবেন। কিন্তু যেটা আমরা বাসা বাড়িতে ইউজ করি সেটা হচ্ছে এসি কারেন্ট, অর্থাৎ 220 ভোল্টের যে কারেন্ট, সেটা অনলি দিনে ইউজ করতে পারবেন, কিন্তু 24 আওয়ার্স আপনি ইউজ করতে পারবেন না। ডিসি পারবেন যদি কোন যে না ঠিক আছে, তাইলে আমার শুধু লাইট ফ্যান হলেই হবে, আমি ডিসি ফ্যান, ডিসি লাইট সব কিছু ডিসি চালামো, তাইলে আপনি 24 আওয়ার্স চালাতে পারবেন, ইলেকট্রিসিটির কোনো রকমের কানেকশন ছাড়াই চালাতে পারবেন। কথাটা বুঝছেন কিনা? এখন কথা হচ্ছে, এই যে হাইব্রিডের সেট আপগুলা, এই সেট আপগুলা তো অনেক কস্টলি। 5 কিলো এক একটা হাইব্রিডের সেট আপ করতে অন্তত 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকাও যায়। এত টাকা খরচ করে কেন আমি হাইব্রিডের সোলার সিস্টেম করব? আমার এই টাকা কতদিনে উঠে আসবে বা এটার বেনিফিটটা কি? প্রথম কথা হচ্ছে, আপনি কি চালাবেন, আপনার 5 কিলোওয়াটের লোড আছে কিনা। আপনি যদি 5টা ফ্যান, 10টা লাইট চালান, তাহলে আপনার 5 কিলো হাইব্রিডের তো দরকার নেই। আপনার 5টা ফ্যান, 10টা লাইট বা সাথে একটা টিভি চালানোর জন্য এক ব্যাটারি সিস্টেম অথবা 2 ব্যাটারি সিস্টেম, একটা অফ গ্রিড সোলার সিস্টেম করলেই আপনার এনাফ। এই ক্ষেত্রে আপনার দরকার হচ্ছে কারেন্ট চলে গেলে একটা ব্যাকআপ থাকা। দিনের বেলাতে যদি কারেন্ট নাও থাকে, এখানে যদি আপনি সোলার প্যানেল ইনস্টল করে দেন, সারাদিন আপনি সোলার থেকে ব্যাটারিটা চার্জও করতে পারবেন, চলতেও পারবেন। সুতরাং 5 কিলোওয়াটে কত টাকা খরচ হবে এই হিসাব আপনার জন্য না। তাইলে এই সেট আপগুলা কারা করে? এই যে প্রত্যেক দিন আমরা ভিডিও সারি, অমুক জায়গায় সেট আপ, তমুক জায়গায় সেট আপ, এটা কি বুয়া? না, কোনোটাই বুয়া না। প্রত্যেকটা সেট আপই আমাদের আসল ভিডিও আমরা দিয়ে থাকি। এই সেট আপটা তারা করে যাদের এত বড় লোড আছে এবং যাদের এত বড় লোড লাগবে। ধরেন 5টা ফ্যান, 5টা লাইট, একটা টিভি, এটা হলো একটা ফ্যামিলিতে কমনলি সবারই থাকে। এটা যে 5 কিলো সেট আপ করছে তারও আছে, যে মনে করেন 1 কিলো সেট আপ করছে তারও আছে এই লোডটা। এটার সাথে যারা বাড়তি লোড চালাবে, ধরেন একটা 1 টনের ইনভার্টার এয়ার কন্ডিশন চালাবে, অথবা 1.5 টনের একটা এয়ার কন্ডিশন চালাবে, অথবা 1 গোড়া পানির মোটর চালাবে, অথবা 1.5 গোড়া পানির মোটর চালাবে। এই এয়ার কন্ডিশন এবং পানির মোটর, এই দুইটা জিনিসে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি বিল আসে, প্রচুর পরিমাণে লোড টানে। এভারেজে 1.5 টনের একটা এয়ার কন্ডিশন 2200 ওয়াট কন্টিনিউয়াসলি টানে, এবং 1.5 গোড়া একটা পানির মোটর 1200 ওয়াট রানিংয়ে টানে, স্টার্টিংয়ে টানে হলো প্রায় 2000-এর উপরে। তাইলে এদের হিউজ পরিমাণে ইলেকট্রিসিটি বিল আসে। তাদের জন্য হচ্ছে এই 5 কিলো 10 কিলো বড় বড় এই সেট আপগুলা। আপনি যারা 5টা ফ্যান, 10টা লাইট চালাবেন, তাদের জন্য এত বড় সেট আপের প্রয়োজনই নাই। আপনি 1 লাখ টাকা খরচ করলে যে একটা অফ গ্রিডে সেট আপ করতে পারবেন, সেটা দিয়েই আপনি মোটামুটি চলে যেতে পারবেন। ইলেকট্রিসিটি কখন আসলো কখন গেল আপনি বুঝবেন না। আর যাদের হেভি লোড আছে, ধরেন একটা স্কুল, একটা মাদ্রাসা বা একটা কলেজ, তো একটা স্কুল সাধারণত সকাল 8টা থেকে 9টা থেকে বিকাল 3টা, 4টা, 5টা পর্যন্ত চলে। একটা অফিস সাধারণত 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। একটা মাদ্রাসা সেই 9টা থেকে 5টা পর্যন্ত চলে। তাইলে সে যদি 5 কিলোওয়াটের একটা হাইব্রিডের সোলারের সেট আপ করে, তার মানে তার ইউজটা সর্বোচ্চ হচ্ছে হলো দিনের বেলায়, সকাল 7টা, 8টা থেকে বা 9টা থেকে বিকাল 3টা, 4টা, 5টা পর্যন্ত। এই সময়টাতে প্রপার সানলাইট থাকে। এখন সে যদি 5 লাখ টাকা, 7 লাখ টাকা খরচ করে একটা বড় ধরনের হাইব্রিডের সেট আপ করে, সে সারাদিনই সোলার থেকে তার স্কুলের, কলেজের বা মাদ্রাসার বা অফিসের সব লোড চালাইতে পারবে। তার যতটুকু লোড আছে তার চাইতে হিসাব করে একটু বেশি ওয়ার্ডের সোলার সেট আপ করলেই হয়ে যাবে। তাইলে তার জন্য এই সেট আপটা 100% প্রফিটেবল। অনেকে বাসা বাড়িতে সারাদিন বাইরে থাকে, সবাই কর্মব্যস্ত, রাত্রেবেলা এসে শুধু বাসায় ঘুমায়। আসেন অনেক ফ্যামিলি দিনে বাসায় তেমন কেউ থাকেই না, হয়তো একজন মানুষ থাকে।
পুরুষরা সবাই বাইরে থাকে। এখন সে যদি এসি ইউজ করতে চায় তাহলে তার এসিটা তো দিনে ইউজ হচ্ছে না, তার এসিটা ইউজ হচ্ছে রাত্রেবেলায়। তো রাত্রেবেলা তো সোলার নাই, সুতরাং তার জন্য বড় সোলার সিস্টেম দরকার নেই। যে দিনের বেলাতে সর্বোচ্চ ইউজ করবে, দিনের বেলাতে এয়ার কন্ডিশন চালাবে, দিনের বেলাতে লাইট ফ্যান টিভি ফ্রিজ চালাবে, এবং মানে দিনে ইউজটা যার বেশি আছে 1000 ওয়াট 2000 ওয়াট 3000 ওয়াট 5000 ওয়াট, তার জন্য হচ্ছে এই হাইব্রিডের সেট আপগুলা 100% প্রফিটেবল। কথাটা আমি বুঝাইতে পারছি কিনা? স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অফিস, আমাদের বাংলাদেশে কোনো অফিস তেমন একটা রাত্রেবেলাতে চলে না, যা চলে বেশিরভাগই দিনের বেলায়। আপনার এক একটা অফিসে মনে করেন এয়ার কন্ডিশন কম্পিউটার লাইট ফ্যান সব কিছু মিলে প্রায় 3000 4000 5000 10,000 ওয়াট পর্যন্ত লোড চলে। এই যে গার্মেন্টসগুলোতে প্রচুর পরিমাণে লোড চলে। গার্মেন্টসগুলা ফ্যাক্টরিগুলা অফিসগুলা এগুলা যদি সোলারের আওতায় আনে, এরা যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় সেট করে, এটা 100% প্রফিটেবল। অর্থাৎ আপনার লোড অনুযায়ী আপনি সোলার সিস্টেম করবেন। আপনি শুধু লাইট ফ্যান চালানোর জন্য 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকার ভিতরে একটা অফগ্রিড করলেই আপনি ওইটা খায়া শেষ করতে পারবেন না। 5 কিলোওয়াট আপনার প্রয়োজন নাই। আর সবশেষে আবারও একই কথা বলে যাই, কফিল ভাই সারাদিন সোলার থেকে সব কিছু চালানো সম্ভব কিনা? এটার আনসার হচ্ছে জি, সম্ভব। একদম ইলেকট্রিসিটি বন্ধ করে রেখেই সারাদিন চালানো সম্ভব। যদি আপনি আবার কোশ্চেন করেন যে সারাদিন না, শুধু সারাদিন এবং সারা রাত চালানো সম্ভব কিনা, সেটার আনসার হচ্ছে না। 24 আওয়ার্স ইলেকট্রিসিটি বন্ধ করে চালানো সম্ভব না। আশা করি কথাটা বুঝতে পারছেন। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।